নোয়াখালী থেকে ঢাকায় চলে আসার আগের দিন আমরা গিয়েছিলাম বাবার প্রজেক্ট দেখতে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমার আগের ব্লগে আমি বলেছিলাম আমার ফ্যান ফলোয়াররা যদি অনেক বেশি কমেন্টস করে তাহলেই আমি আপনাদের সাথে আরেকটি ব্লগ শেয়ার করব। মাশাআল্লাহ, আপনারা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট লিখেছেন আর সেই জন্য আমি আপনাদের সাথে আরেকটি ব্লগ শেয়ার করছি। বাবার প্রজেক্টে ঢুকতেই ছিল মুরগির খামার আর গরুর খামার। সেখানে গরু আর মুরগি দেখা শেষ হলে আমরা সবাই চলে এসেছিলাম বোটে ওঠার জন্য। এটা হচ্ছে একটা দিঘি, এই দিঘিটাতেই অনেক মাছের চাষ করা হয়। আমরা বিকেল বেলা গিয়েছিলাম আর খুব সুন্দর একটা ওয়েদার ছিল, আকাশ মেঘলা ছিল। আর এই যে এখানে আজোয়া আমার ননদিনীরা আমরা সবাই একসাথে। দিঘিটা অনেক বড়, গরমে পানি কমে যায় আর বর্ষাকালে দিঘি একদম পানিতে পরিপূর্ণ থাকে। কয়েক মাস আগে বন্যার পানিতে দিঘি থেকে অনেক মাছ চলে গিয়েছিল শুনেছিলাম। ঝাউ গাছের ভিতর দিয়ে সূর্যের অস্ত নেমে যাচ্ছে, এদিকে আমরা দিঘির পাড়ে নৌকায়। আর এই যে আমার ননদিনীদের সাথে ছবি তুলছি। পানি যখন বেশি ছিল তখন এই জায়গা থেকে মাছকে খাবার দেওয়া হতো। এখানে অনেকগুলো মরিচ গাছও রয়েছিল আর এই মরিচ দেখে আপনাদের ভাইয়ার মাথায় আসছে আমাদেরকে মরিচ খাওয়াবে। এটা খাইতে পারলে আমাকে 500 টাকা দেবে। এটা এটা হবে না, তুমি আমাকে না, ওই একই দিছি। আল্লাহ, মরিচ খেয়ে আমার আর প্রীতির পুরো অবস্থা খারাপ। আমরা পানির জন্য চিল্লাইতেছিলাম, তো এইদিকে হচ্ছে আমাদের জন্য পানি আনতে গেছে আর প্রীতির মাথার তালু পুরো গরম হয়ে গেছে মরিচ খেয়ে। ও নর্মালি ঝাল বেশি খেতে পারে না। ওইদিকে ওর ফুপি আর ঝাল দেখে আজোয়া বলতেছিল তোমরা পুকুর থেকে যেয়ে পানি খেয়ে আসো। এদিকে আপনাদের ভাইয়া আমাদের জন্য মরিচ তুলতে যেই এই ঘাস ফুলগুলা দেখছে, তারপর ও সবগুলা ঘাস ফুল একসাথে নিল। আর দেখুন এত সুন্দর এই ফুলগুলোর আসলে কি নাম আমাকে একটু কমেন্টস করে জানায়েন তো। আমি পরে কি করছি, এগুলা ঢাকায় নিয়ে আসছি, কিন্তু ঢাকায় আনতে আনতে এই ফুলগুলা সব ঝরে যায়। আর ওরা আমি বললাম যে তুমি এই ফুলগুলো আমার হাতে দাও, আরো বেশি সুন্দর হবে ব্যাপারটাও। কত দূর হেঁটে গিয়ে সেই ফুলগুলো আমাদের জন্য কালেক্ট করে নিয়ে আসছে। মাশাল্লাহ মাশাল্লাহ। আর এই হাসির পিছনের রিজনটা ছিল ফুলগুলা সে তার মেয়ের জন্য নিয়ে আসছে, আমার জন্য নিয়ে আসে নাই। এই ঘাসগুলো আপনাদের ভাইয়া আমাকে দেখাই বলল এরকম ঘাসের মধ্যেই পাইছে। আর দেখুন কি সুন্দর করে ঝিরঝির করে গাছের পাতা নড়ছে বাতাসের সাথে। আপনাদের ভাইয়া হেঁটে হেঁটে সব দেখছিল, ইভেন আমাদের সবাইকেও দেখাচ্ছিল। এটা একটা বেগুন গাছের জমি, অনেকগুলা বেগুন গাছ লাগানো হয়েছে, বিকালে পানি দেওয়া হচ্ছিল গাছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা লিচু গাছ, কত ছোট্ট সাইজের একটা লিচু গাছ। আর এই যে লিচু গাছের নিচে এটা হচ্ছে আলু ক্ষেত, এগুলো হচ্ছে আলু গাছ। আর এই গাছগুলো উঠালেই হচ্ছে মাটির নিচে আলুগুলা পাওয়া যায়। তো অনেক বড় একটা আলুর ক্ষেত রয়েছে, একদম চারপাশ ঘোরানো। আর ওই পাশে দেখেছিলেন ওগুলো হচ্ছে বেগুন গাছ ছিল। তার মধ্যে লিচু ধরে থাকলে আরো দেখতে আরো সুন্দর লাগতো। হয়তো গ্রীষ্মকালে লিচু ধরবে আর কি। অপোজিট দিকের আরেকটা জমিতেও বেগুন গাছ লাগানো হয়েছে, আরেকটা জমিতে অনেকগুলো টমেটো গাছ লাগানো ছিল। আর এই যে একটা গাছে অনেকগুলো কাঁঠাল ধরেছে। অ্যাজ অলওয়েজ আজোয়া তো পেট লাভার, সে চলে আসার পথে আবার মুরগির খামারে ঢুকে পড়লো। এবার সে বলতেছে এই মুরগির বাচ্চাগুলোকে সে হাতে নেবে। মুরগির বাচ্চা হাতে নিতে পেরে তো সে মহা খুশি। আর এই যে দেখুন ছোট ছোট আম ধরে আছে একটা গাছে, এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ভিউ। আর এদিকেই হচ্ছে হাঁস মুরগি গরু আর ছাগলের খামার রয়েছে। সবগুলোতে ঢুকে আর ভিডিও করা হয়নি। এটা একটা বরবটি ক্ষেত। আর এই কলাগুলো আমাদের জন্য না হচ্ছে, এগুলো প্রজেক্টের গাছেরই। আর এই যে একটা বড়ই গাছ দেখতে পাচ্ছেন, এখানে ড্রাগন গাছও লাগানো হয়েছে। তো ড্রাগনের সিজনে এখানে ড্রাগনও ধরে। এটা হচ্ছে আরেকটা দিঘির পাড়, এটাও খুবই সুন্দর। এই দিঘিটাতেও মাছের চাষ করা হয়। দূরে দেখুন বক উড়ে যাচ্ছে। বাবার প্রজেক্টে ভুট্টা ক্ষেত রয়েছে, সো আমি একটা ভুট্টা উঠায় নিলাম। আমাদের ফেরার পথে প্রায় সন্ধ্যা হয়ে যায়, তো আমরা সবাই মিলে চটপটি ফুচকা খেয়েছিলাম। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ সবাইকে, ভালো থাকবেন সবাই।